মূল পদগুলো এখনো দেখি, আপনি দেখবেন একটা পরিবারের সদস্যরা মূল মূল জায়গাতে বসানো আছে, এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ডিভিশন ওয়ারি, এবং ওই পরিবারের সদস্যদেরকে এক এক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সো দলটা হয়ে গিয়েছিল একটা পরিবারের প্ল্যাটফর্ম। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে, খানিকটা দূরে, কেন এই রাজনীতি বিমুখতা? আমি মূলত রাজনীতি থেকে দূরে সরে গিয়েছি, আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছি, কারণ আমি যেই আওয়ামী লীগকে জানতাম, চিনতাম, যে আওয়ামী লীগ সম্পর্কে আমি ইতিহাসে পড়েছি, সেই আওয়ামী লীগ এবং বর্তমানের আওয়ামী লীগের ভিতর আকাশ পাতাল পার্থক্য। সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না, ঠিক আছে? আওয়ামী লীগ ছিল এমন একটি সংগঠন, আমাদের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন অন্যান্য দল সম্মিলিতভাবে, ঠিক আছে, নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার চেতনা কি ছিল? স্বাধীনতার চেতনা, আবার বলছি, আজকে যে ছাত্র জনতা আন্দোলন করেছে, দ্যাট ইজ স্বাধীনতার চেতনা, ঠিক আছে? সেটা ছিল সাম্য, সেটা ছিল একটা মেধাভিত্তিক সমাজ, সেটা ছিল সকলের কি হিউম্যান রাইটস থাকবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে একটা রাষ্ট্রে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করবে, তাই না? সবার বাক স্বাধীনতা থাকবে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে। সেই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে এনেছিলাম। সেটাই ছিল আওয়ামী লীগের সত্তা, রাইট? ওই আওয়ামী লীগ থেকে এই আওয়ামী লীগ একটি রাক্ষসে পরিণত হয়েছে। সুবিধাবাদী, লোভী, ধন সম্পদ বানাবার জন্য এই সংগঠনটাকে তছনছ করে ফেলা হয়েছে, ঠিক আছে? আমি বলবো আওয়ামী লীগের যারা ভালো ছিল তারা অনেক আগেই সাইডে পড়ে গিয়েছে। এখানে সুবিধাভোগী, দুর্নীতিগ্রস্ত দানবরা এই সংগঠনকে গ্রাস করে নিয়েছে, ঠিক আছে? এবং এটারও একটা কিন্তু এভলিউশন আছে। আওয়ামী লীগ শুরুতে, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে একটি গণতান্ত্রিক দল ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু সেই গণতান্ত্রিক পরিচয়ও সে হারিয়েছে, এবং এটা পর্যায়ক্রমে হয়েছে। 80-র দশক, 90-এর দশকে আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল যারা তাদের ভয়েসগুলো দলীয় প্ল্যাটফর্মে তুলে ধরতে পারতেন, ঠিক আছে? সো এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল কোনো মতে। কিন্তু এটা যখন নতুন মিলেনিয়ামে, তার মানে 2000, আমরা যখন 2008-9 সালের দিকে যাই, আমরা দেখব সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই মারা গিয়েছেন, ঠিক আছে, এবং অনেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন, অনেকেই একেবারে অথর্ব হয়ে গিয়েছেন। সো এখানে যেটা হয়েছে, আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র ছিল সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং এটা একক কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং একটি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমরা যদি আওয়ামী লীগের মূল পদগুলো এখনো দেখি, আপনি দেখবেন একটা পরিবারের সদস্যরা মূল মূল জায়গাতে বসানো আছে, এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ডিভিশন ওয়ারি, এবং ওই পরিবারের সদস্যদেরকে এক এক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সো দলটা হয়ে গিয়েছিল একটা পরিবারের প্ল্যাটফর্ম। সো দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি। সো পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি না থাকে, তাহলে আপনি কি করে আশা করেন দেশে গণতন্ত্র দিবে সেই দল? সো আমি এগুলো দেখে আমি হতাশ হয়েছি, কারণ আনফর্চুনেটলি বা ফরচুনেটলি আমার জন্ম হয়েছে এই দলের মধ্যে, এবং আমার বাবা এই বাংলাদেশের জন্য তার রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। আমার মা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গিয়েছেন। বাট এটা আমার আওয়ামী লীগ না, দিস ইজ ফার ফ্রম দ্যাট আওয়ামী লীগ। এই জন্য আমি বিমুখ হয়েছিলাম, এবং আমি যখন বারবার বলেছি আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো, এই আওয়ামী লীগের কথা। এই যে হত্যা, গুম এবং এই অপরাজনীতি, আমার নিজের ভাগিনাকে এই আয়নাঘরে রাখা হয়েছিল। এটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল, একটা আতঙ্কর কেন্দ্রবিন্দু করা হয়েছিল যে মানুষ গুম হয়ে যায়। হ্যাঁ, তা এমনকি আমার ভাগনা, ওকে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। ওই আয়নাঘরে, তখন তো আয়নাঘর নামটা আমরা জানতাম না, ও গায়েব হয়ে গেল। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, আমার নিজের উদ্যোগে অনেক কায়দা কৌশল করে ওকে আমি উদ্ধার করলাম।
কীরকম একটা ঘটনা, একটা ব্যক্তিগত ঘটনায় তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং একজন প্রভাবশালী, আবার বলছি পরিবারের সদস্য, পরিচিত পরিবারের সদস্যর মাধ্যমে ইনফ্লুয়েন্স খাটিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমার ভাগনাকে অপহরণ করা হয়েছিল। আপনি বুঝতে পারছেন বিষয়টা, এটা কোন পর্যায়ে গিয়েছিল বাংলাদেশ? রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে, এবং রাজনৈতিকভাবে তো ব্যবহার করা হয়েছেই অপোজিশনকে দমানোর জন্য। তো এরকম তো এই বাংলাদেশ তো আমরা চাইনি কোনোদিনও। সো আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এগুলোর অবসান করতে পেরেছি এবং এগুলো প্রত্যেকটা ঘটনার তদন্ত করতে হবে, তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।